বাংলার চাষিরা এবছর আলু তোলার সময় আলুর ভালো দাম পাননি, তাই একটু ভালো দাম পাওয়ার আশায় হয় অধিকাংশ কৃষক আলু হিমঘরে সংস্করণ করে রেখেছেন, আর না হয় জমিতে আলুকে গাদা দিয়ে রেখেছেন। দক্ষিণবঙ্গে হিমঘর এখনও কোথাও খোলেনি। জমিতে থাকা ডাম্প আলুও কৃষকেরা অভাবী দামে বিক্রি করছেন। জ্যোতি আলু চাষ করতে বিঘায় 35,000 টাকা খরচ হয়। 1 বিঘা জমিতে উৎপাদন হওয়া আলু বিক্রি করে চাষিরা দাম পাচ্ছেন মাত্র 12,000। আলু চাষিদের দুরবস্থার দিকে নজর দেওয়ার সময় নেই কারো। শাসক দল হোক বিরোধী দল, সবাই এখন ব্যস্ত আসন্ন বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারের জন্য। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা পশ্চিমবঙ্গের ডাম্প আলুর খবরাখবর নিতে এসেছি মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা অন্তর্ভুক্ত রেজনা গ্রামে। আজকের আলুর দাম, আলুর মার্কেটের সার্বিক চিত্র, আলুর জগতের দুরবস্থা নিয়ে কি বলছেন চন্দ্রকোনার শ্রীনগর মোকাম সংলগ্ন রেজনা গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা, চলুন শুনেন। আলুর দুনিয়ার সমস্ত খবরাখবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। চাষিদের আলুর ন্যায্য দাম পাওয়ানোর জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? সুশান্ত ঘোষ। আমরা যে চন্দ্রকোনা অন্তর্ভুক্ত যে আমরা যে গ্রামটিতে এসেছি, এই গ্রামটির কি নাম? রেজনা গ্রাম, চন্দ্রকোনা অন্তর্ভুক্ত রেজনা গ্রাম। তো আজকে হচ্ছে 17ই এপ্রিল, শুক্রবার 2026। এটা যে আলুটা মাঠে ডাম্প আলু রেডি হচ্ছে, এটা কি জ্যোতি আলু? জ্যোতি। মোটামুটি জ্যোতি আলু, এই যে ধরুন ডাম্প আলুটা, এটা চাষি বিক্রি করে মোটামুটি কত টাকা দাম পাচ্ছে? চাষি বিক্রি করে 90 টাকা প্যাকেট দাম পাচ্ছে। প্যাকেট প্যাকেট পাচ্ছে 50 কেজি। হ্যাঁ, 50 কেজি। মানে ওটা কি শুধু মানে নিউ আলুটার দাম? হ্যাঁ, নিউ আলুটার দাম, মানে নেকের আলুটার দাম? না, ন্যাংটা আলু যেটা নেকটা বলে। আলুর দাম। আর তার সাথে এই প্যাকেট আর সব আছে। এগুলোর খরচা আছে প্যাকেট প্রতি 45 টাকা, গাড়ি, প্যাকেট, লেবার। ওই খরচাটা কি ব্যবসাদারের? হ্যাঁ, ওই খরচাটা ব্যবসাদার। মানে আপনি ধরুন হ্যাঁ। এই চাষিদের কাছ থেকে কিনছেন, হ্যাঁ, এই খরচাটা আপনার। আমার। তাহলে পয়েন্ট লোড দামটা তাহলে টোটাল কত হচ্ছে? 90 আর 45 হ্যাঁ, 90 45। এবারে আমার 10 টাকা প্যাকেট, এই 5 টাকা প্যাকেটের রোজগার থাকছে। থাকছে। তো মোটামুটি পয়েন্টে মোটামুটি 150 টাকা 150 টাকা প্যাকেট। এটা হচ্ছে পয়েন্ট লোডিং দাম। হ্যাঁ, মানে প্যাকেটে 300 টাকা। হ্যাঁ, 300 টাকা কুইন্টাল। কুইন্টাল। হ্যাঁ। তো এই যে ধরুন 80 টাকা প্যাকেট দামে হ্যাঁ। চাষি আলুটা বিক্রি করছে। এই আলুটা ধরুন আজ থেকে প্রায় 3.5-4 মাস আগে যখন উৎপাদন হতে শুরু করেছে, আস্তে আস্তে বহু খরচা। আজকে রাজ্যে প্রায় 16 কোটি 1 লক্ষ প্যাকেট প্লাস আলু লোড হয়েছে। কতটা বাজে পরিস্থিতির মুখে চাষিরা রয়েছে? প্রচুর পরিস্থিতি খারাপ। বিঘে প্রতি খরচা পড়ছে 35,000, চাষি টাকা পাচ্ছে 9,000 বিঘেতে। মানে খরচা 35,000 খরচ বিঘে প্রতি, আর পাচ্ছে হচ্ছে 9,000 টাকা। আজকে মনে হচ্ছে না যে প্রশাসন কোথায়? মনে তো হচ্ছে। আপনি কোন ইউনিটে ব্যবসা করেন? আমি চন্দ্রকোনা ইউনিটে, শ্রীনগর ইউনিট। শ্রীনগর, চন্দ্রকোনার শ্রীনগর ইউনিটে। তো ধরুন এই আলুটা মোটামুটি কতদিন আগে গাদা দিয়ে রাখা হয়েছিল? এইটা মোটামুটি এক মাস 30 দিন। 30 দিনের কাছে, যে খড় দিয়ে? 35 দিন খড় দিয়ে। হ্যাঁ। তো আলু পচে যাচ্ছে নাকি? পচছে মনে হচ্ছে কিছু? হ্যাঁ, পচছে, জলে পচছে একটু। জলের জন্য এই যে এগুলো কি পচা দাগের পরিমাণটা কি অন্যান্য বছরের তুলনায় কি কম না বেশি? কি বেশি, একটু বেশি। একটু বেশি মনে হচ্ছে। আপনাদের স্টোর কবে থেকে খুলবে? ওই বৈশাখের 13 তারিখ করে। আর বৈশাখের 13 তারিখের পর থেকে স্টোর খুলবে। আপনাদের এই গ্রামটাতে তো দেখতে পাচ্ছি ডাম্প আলু ভালোই আছে। হ্যাঁ, সব প্যাকেটিং চলছে। হ্যাঁ। আপনি আলুটা কিনে কোথায় পাঠাবেন? এটা আমি এখানেরই বেচা কেনা করবো এখানে। এবার ওনারা উত্তরবঙ্গ পাঠাতে পারে, আর ভুবনেশ্বর বেশিটাই যায়। আমাদের আলু ভুবনেশ্বর বেশি যায়। ভুবনেশ্বর? হ্যাঁ। তো উড়িষ্যা। আপনাদের এদিকে কি অন্যান্য বছরের তুলনায় এখন বর্তমানে আজকে 17 এপ্রিল দাঁড়িয়ে ডাম্প আলু কি কম আছে না বেশি আছে? বেশি আছে, বেশি আছে, বেশি আছে। রেগুলার ডাম্প আলু লোড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আলুর যে পরিস্থিতি, এতে স্টোর আলুর মার্কেট আগামী দিন কিরকম কি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? স্টোর আলুর মোটামুটি ধরতে পারো 30,000 বন্টের দাম হবে। বন্টের দাম 30,000 হবে মাত্র? অনেকে তো 50,000-এর আশা করছে। না, 35,000 30-35 খরচা আছে তো। আপনি কি চাষি? হ্যাঁ। এই জমিটার? না, এই জমিটা আমি আচ্ছা, না। এমনি চাষি তো? হ্যাঁ। একটু মাইকটা নেন। নমস্কার, কি নাম আপনার? আমার নাম শীতল ঘোষ। আপনিও কি ডাম্প আলু বিক্রি করছেন? হ্যাঁ। হ্যাঁ।
কালকে দিয়েছি আই দিয়ে। কালকে কি দামে বিক্রি করেছেন? আমি তো 90 টাকা। 90 টাকা, 190 টাকা কুইন্টাল। 80 টাকা। 90 টাকা প্যাকেট নাকি? হ্যাঁ 90 টাকা 90 প্যাকেট। টাকা প্যাকেট। 90 টাকা 95 টাকা প্যাকেট এ দামে হ্যাঁ। বিক্রি করেছেন। হ্যাঁ, আর স্টোরে কতটা রেখেছেন এবছর? স্টোরে আমি বেশি রাখতে পারিনি, গাড়ি ভাড়ার জোরে, মানে খুব প্রচুর ভাড়া হলে ওই ভুটভুটি করে শতখানেক প্যাকেট রেখেছি। খাবো, খাবার জন্য রেখেছি, এতে লেসে লেসে খাবো। সরকারকে কিছু বলতে চান? এই যে আলুর এই এত বাজে পরিস্থিতি, আপনারা যখন ধরুন আজ থেকে 25-30 বছর আগে যখন আলু চাষ করতেন তখন হয়তো এই দামে আলু বিক্রি করেছেন, তাই তো? আরো কমে বিক্রি করেছি, আরো কমে বিক্রি 30 করেছেন। টাকা কুইন্টাল আলু বিক্রি করেছি। তখন খরচা কম, কিন্তু হ্যাঁ। আজকে ধরুন তখন তখনকারের খরচা যা কম। খরচা বা তখন 6000-7000 বিঘেতে structure, করে। সেই তুলনায় দাঁড়িয়ে আজকের দিনে তো প্রচুর খরচা, হ্যাঁ, সব প্রচুর জিনিসের মানে- দাম আগুন। এবার মিটছে নি। আমাদের ছোটবেলায় যে বেগুনি খেতাম, সে বেগুনি 4 আনা 8 আনাই পাওয়া যেত, হ্যাঁ। এখন সেই বেগুনি 5 টাকা 5 পিস। টাকা। 5 টাকা সেই piece। তুলনায় আলুর দাম কই? আলুর দাম কম, সেই তুলনায় আলুর দাম প্রচুর কম। আর চাষি আপনাদের মরে যাবে। ডাম্প আলু এখনো মোটামুটি যতটা রয়েছে আপনাদের এই গ্রামে বা শ্রীনগর এই হ্যাঁ। গ্রামে, মোটামুটি এখনো কতদিন চলবে বলে মনে হচ্ছে? মোটামুটি এখনো ধরুন 20 দিন। ডাম্পের মার্কেট কি একটু কমেছে না বেড়েছে 20 না একই আছে? একই জায়গায় আছে মোটামুটি, মার্কেট কমছে তো বাড়েনি। মার্কেট নিয়ে কি বার্তা দেবেন আমাদের ব্যবসায়ী বা কৃষক দাদাদের? কিছু বলতে চান আলু নিয়ে? বাড়লে ভালো একটু। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। তো এই রেজনা গ্রামের আরেকজন চাষি বাবুর কাছে এসেছি। বাবু নমস্কার, নমস্কার। কি নাম আপনার? তারক ঘোষ। এই যে টোটাল ডাম্প আলু রয়েছে, এইটা টোটাল কতটা পরিমাণ জমির হবে? এটা কাঠা 12। ক প্যাকেট বেরোবে মনে হয়? 60। প্যাকেট। হ্যাঁ। তো এটা কি দামে বিক্রি করছেন? দাম কত আজকে? 180। হ্যাঁ 180। 90 টাকা প্যাকেট, 180 টাকা কি কুইন্টাল? দানা কেমন? ওটা পচছে কিরকম মনে হচ্ছে আলু? পড়তে হাফ হ্যাঁ হাফ পয়সা যায়। পচে যাওয়ার কারণটা কি? জল 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 হয়েছে। মানে অন্যান্য বছরের তুলনায় কি মানে আলুটা কি পচছে বেশি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আর এই যে ধরুন প্যাকেট, এই প্যাকেট ফ্যাকেট এই সব খরচাগুলো কি মানে ব্যবসাদারের? হ্যাঁ। কাকে দিচ্ছেন এটা? সমর ঘোষ। সমর ঘোষ। সমর ঘোষ। আর স্টোরে এবারে কতটা আলু রাখলেন? আলু রাখা হয়নি, জল হয়ে গেল কে দিলেন। স্টোরে আলু রাখেননি? যা ছিল এই মাঠে যে ডাম্প আলু রেখেছিলেন শুধু এইগুলোই? হ্যাঁ। আলুর তো দাম নেই। না। আলু চাষ করার পর এরপরে এখন কি চাষ করছেন? তিল। হ্যাঁ? তিল তিল কত টাকা বসিয়েছেন?
বিঘা খান্নেক। টোটাল আলু এবারে কতটা চাষ করেছিলেন? 4 বিঘা। 4 বিঘা। সবটাই কি জ্যোতি? হ্যাঁ। ফলন কিরকম পেয়েছিলেন? ফলন 5 প্যাকেট করে, 5-6 প্যাকেট করে। 5-6 প্যাকেট করে ফলন পেয়েছিলেন। হ্যাঁ। সবটাই কি মাঠ থেকে বিক্রি করে দিয়েছেন আলুটা? আর যা ছিল এই নাকি? হ্যাঁ। স্টোরে রাখেননি? না। স্টোরে না রাখার কারণটা কি? চোর ভর্তি আছে, লিক হয়নি। সেই জন্য স্টোরে রাখেননি আলুটা। না না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।